মাদ্রাসা শিক্ষার্থীরা, আলিম ওলামা তারা কিন্তু যাত্রা বাড়িতে ফাইট না করলে এই গণঅভ্যুত্থান হলো শাহবাগ এবং শাপলা, এই দুই আদর্শ কখনো আসলে এক হতে পারে না। এই মুহূর্তে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এটি আসলে এক করার একটি চেষ্টা করছেন। তিনি বলেছেন যে শাপলা এবং শাহবাগ আপনারা এক হয়েছিলেন, যে কারণে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু আমি বলবো এটি সঠিক না। ইমরানের সরকার এবং লাকি আক্তাররা কি রাজপথে নেমেছিল গণঅভ্যুত্থানে? ওই সময় তাদের কি ভূমিকা ছিল? তার মানে শাহবাগ কখনোই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল না, কিন্তু শাপলা ছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা, আলিম ওলামা তারা কিন্তু যাত্রা বাড়িতে ফাইট না করলে এই গণঅভ্যুত্থান হয় না। একটি বিষয় যদি বলি, পিনাকি ভট্টাচার্য যিনি হচ্ছে যে গণজাগরণ মঞ্চ যখন হয় তখন তিনি সেটি সমর্থনের কথা বলেছেন, আবার এই সময় এসে তিনি জুলাই অভ্যুত্থানের পক্ষেও তিনি ছিলেন। দেখেন, তাকে নিয়ে তো আসলে কথা বলা মুশকিল। এখন কথা বলতেছি, তিনি তো ফেসবুকে পোস্ট দিয়ে গালিগালাজ করতে পারেন, তো আমি আসলে তার বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তিনি শাহবাগের সদস্য ছিলেন না কি ছিলেন, আমার মনে হয় যে এই বিষয়ে মানে সেই সময় তিনি সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, আমিও জানি, কিন্তু তার নিয়ে মন্তব্য করা মুশকিল। তিনি ফেসবুকে, তার ইউটিউবে নানান ধরনের বাক্য বিনিময় করতে পারেন। আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, এবং এটি শ্রদ্ধার সহিতই বলছি, তাকে নিয়ে আমি টকশোতে মন্তব্য করব না। তিনি কি ছিলেন আপনি যাচাই বাছাই করেন, আমি তাকে নিয়ে অন্য প্রশ্ন থাকলে করেন আপনি। না যে আপনি এই জায়গাটাই, মানে এই কেন্দ্রিক যে আসলে বিভাজনটা, মানে আমরা এই ইস্যুগুলোতেও কেন এক থাকতে পারছি না, মানে এখানেও আসলে বিভাজন হচ্ছে, যেখানে কিনা এটা জাতীয় ইস্যু হওয়ার কথা না। এখানে তো আসলে বিভাজন হবেই। আমরা যারা অভ্যুত্থানের পক্ষে ছিলাম তারা আমরা একমত, আমাদের ভিতরে সমালোচনা আলোচনা থাকলেও আমরা কিন্তু দেশের স্বার্থে এবং একইভাবে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের বিষয়ে আমাদের সবাই মোটামুটি আমরা কাছাকাছি আমাদের মতামত। কিন্তু যারা শাহবাগে জড়িত ছিল, গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা কিন্তু তারা করেছে। সুতরাং শাপলা এবং শাহবাগ কোনোভাবে এক হবে না। দেখেন, এই যে মাহফুজ আলম সাহেব, তাকে নিয়ে আজকে জামাত বিবৃতি দিয়েছে। তিনি প্রায় প্রতিদিন ফেসবুকে পোস্ট করেন, কখনো আলেম উলামাদেরকে কটাক্ষ করেন, জামাতকে কটাক্ষ করেন, কখনো বিএনপিকে করেন। মানে গণ অভ্যুত্থানে যারা অংশ নিল তাদের নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তৈরি করেন। আচ্ছা, উপদেষ্টারা এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পোস্ট করেন, এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটাকে আমি ন্যাক্কারজনকভাবে দেখি। উপদেষ্টা পদে আপনি বসেছেন, আপনি তো এইভাবে সমালোচনা আলোচনা করা আপনার কাজ না। আপনার কাজটা কি? আপনার কাজটা হলো যে রাষ্ট্র সংস্কারে সরকারকে সহযোগিতা করা। কিন্তু আপনি রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে আপনি ওই 5 ঘন্টা আপনার ব্রেন খাটিয়ে আপনি বিশাল বিশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তৈরি করেন। লিখতে সময় লাগে না, ভাবতে সময় লাগে না? অবশ্যই লাগে। তো তিনি আসলে আমার মনে হয় যে রাষ্ট্র সংস্কারের চেয়ে আসলে তার ওই তাত্ত্বিক আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি, তাদের সাথে তার এই মুহূর্তে তো যোগাযোগ আছে কি আছে না সেটা আমি জানি না, বাট তারাও মনে হয় বিব্রত। তাকে নিয়ে আমার মনে হয় যে সরকারও বিব্রত, কারণ তিনি আসলে যা শুরু করেছেন, তিনি সরকারের আসলে মনে হয় যে সম্ভাবনাটাই নষ্ট করে দিচ্ছেন। কারণ তিনি কিন্তু মাস্টার মাইন্ড, প্রধান উপদেষ্টা তাকে বলেছিলেন যে মাস্টার মাইন্ড। সুতরাং সেই জায়গা থেকে তিনি ছোট কিছু না, অনেক বিশাল কিছু। আজকে এই সরকারকে তিনি বিতর্কিত করছেন। আমি তাকে বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাত্ত্বিক আলোচনা যদি আপনি করতে চান, তাহলে আপনি দায়িত্ব ছেড়ে দেন। আপনাকে কেউ বলে নাই যে আপনার এখানে থাকতে হবে। আপনি অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিষয়টি আসলে এরকম না। আপনি আমাদের 14-15 বছরের লড়াইয়ে আপনি অনেক কিছু করেছেন, সেটিও না। আপনি তাত্ত্বিক আলোচনা করেছেন, ফেসবুকে লিখেছেন, বা আপনি বিভিন্ন পাঠচক্র করেছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যে সরকারের দায়িত্ব নিয়েছেন, যেটি ভাই বললেন যে সুজাউদ্দিন ভাই, এই সরকার কিন্তু আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, আপনি বিশ্বাস করেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনীতিবিদরা। কারণ আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে এসে সবার আগে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা এনসিপি তাদেরকে ধরবে। এখন আমরা যতই নিজেদের ভিতরে বিভেদ বা বিতর্ক সৃষ্টি করি না কেন, আওয়ামী লীগ ফিরে আসলে কাউকে ছাড়বে না। সুতরাং আওয়ামী লীগকে আপনার ফিরিয়ে আনার যে কোনো পথ আমাদের বন্ধ করা উচিত। আমি শেষ করি। তো মাহফুজ আলম, আমার মনে হয় যে তিনি এর আগে রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন।
এর আগে আমার যতদূর মনে পড়ে এবং তার বক্তব্য আমি শুনেছিলাম, মানে তিনি আসলে কি চাচ্ছেন, কখনো জামাতের পক্ষে, কখনো জামাতের বিপক্ষে, কখনো বিএনপির পক্ষে, বিএনপির বিপক্ষে বা গণ অধিকার পরিষদের পক্ষে বিপক্ষে, মানে আসলে তিনি মানে তালগোল পাকিয়ে ফেলছেন। আমার মনে হয় তার একটু রেস্ট দরকার এবং তার রেস্টের জন্যই তার পদত্যাগ করা উচিত। আপনি